হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট ডিউটি সম্পর্কে। তো সন্ধেবেলা আমি চা খেয়ে ফটাফট রেডি হয়ে নিলাম। 7টার মধ্যেই আমাকে বেরোতে হয়, কারণ 8টা থেকে ডিউটি স্টার্ট হয়ে যায়। আর রাতের খাবারটা আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। ব্যাগটা দেখো, মনে হচ্ছে কত কিছু নিয়েছি। তারপর বাসে উঠে তাড়াতাড়ি করে রাস্তায় আসার পর আমি বাসও পেয়ে যাই, তারপর এসে হসপিটালে পৌঁছেও যাই। এবার বাড়িতে একতরফা রেডি হয়ে আসলাম। এবার এখানে ইউনিফর্ম পরে ফাইনাল রেডি হয়ে আমি একদম রেডি। তারপর এখানে যেহেতু এমার্জেন্সিতে আমাদের ফার্স্ট ডিউটি হয়, তো এখানে পেশেন্টসের জন্য সিরিয়াল নাম্বারগুলো লিখে রাখলাম। তারপর রাত্রিবেলা 4টা বেজে গেছে, মানে 4টা পর্যন্ত কন্টিনিউয়াসলি পেশেন্ট রিসিভ করতে হয়েছে। কন্টিনিউয়াসলি এমার্জেন্সি পেশেন্ট এসেই যাচ্ছে। আর দেখো কি সুনসান হসপিটালটা, এখানে কেউ নেই, পুরো ফাঁকা হয়ে আছে। আর আমি পুরো এক্সস্টেড, আমি কি করব বুঝতে পারছি না, পুরো টায়ার্ড হয়ে আছি। তো যাই হোক, এরকম করেই সকাল হয়ে গেল। তারপর ডক্টরস রাউন্ড দিল, রাউন্ডের যত কাজ আছে করে নিলাম। দেন 8টা বাজলো সকালবেলা। ফাইনালি আমি ওখান থেকে বেরিয়ে বাড়ি পৌঁছতে পারবো। এবার বেরিয়ে ভাবছি দুদিন কি সুন্দর বৃষ্টি হলো, আর কি রোদের অবস্থা। তারপরে এই যে দেখো, আমি বাসে উঠে গেলাম। আর বাসে উঠে প্রথমে সিট পাইনি, নামার 2 মিনিট আগে আমি সিট পেয়েছিলাম। যাই হোক, দাঁড়িয়ে আসতে হয়েছে আমাকে। আমার চোখ মুখের অবস্থা দেখো, এইটা হচ্ছে নাইট ডিউটির সাইড এফেক্ট। তারপর 12 ঘন্টা জেগে থাকার পর বাড়ি আসলাম। বাড়ি এসে স্নান করে পুরো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাস শুয়ে পড়েছি। এখন তো আমি ঘুমোবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যতটুকু পেরেছি শেয়ার করতে করেছি। কেমন লাগলো জানিও। টাটা।